হয়ে গেছে মনে হয়, সবজিটা বসিয়ে দিয়ে একটা ভিডিও দেখছিলাম। আজকে রান্না হবে যে পালং শাক, ফুলকপি আলু, মাছ দিয়ে ঝোল। এখানে মাছ ভাজা হয়ে যাচ্ছে। 3 কিলো 3.5 কিলো ওজনের মাছটা ছিল, তার মধ্যে দেখো 3টা পিস এনেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি বেশ ভালো। আজকে হলো রবিবার। দেখো সকালবেলা আমি ঘর পোছা লাগাতে শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 8:30টার সময়। আজকে আর ওয়াকিং করতে যাইনি, জানো তো। মানে শরীরটা এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলো। কালকে ওয়াকিং করছিলাম, দৌড়াচ্ছিলাম আর যোগা করছিলাম, ওই জন্য একটু শরীরটা খুব ক্লান্ত, জানো। একদিন যাওয়া হয়, একদিন যাওয়া হয় না। তো কি করব, আমার বড়ও আজকে ঘরে ছিল, আমার বাচ্চাও ঘরে ছিল। ওই জন্য বলছে কি যেতে হবে না ওয়াকিং করতে। ওই জন্য আমি না 2টো দিনই পাই আমার বাচ্চা আমার বরের সঙ্গে পুরো দিন কাটানো, 2টো দিন, শনিবার আর রবিবারটা। তো না হলে সোমবার থেকে শুক্রবার পুরো দিন অফিস, আর ওরা তো স্কুল করে থাকে। আর আমারও সেই দিন এতটাই বিজি হয়ে থাকি আমি, তো মানে ভালোভাবে আমার সেই দিন আর কি যায় না। ওই জন্য শনি আর রবিবারটা একটু ওদের সঙ্গে থাকার চেষ্টা করি সবসময়। আর ওরাও ঘরে থাকে, আর ওদেরকে ছেড়ে আমার যাওয়ার ইচ্ছা করে না। তো দেখো ও সকালবেলা উঠে গরম জল ওখানে বসাচ্ছে, আর আমরা না আজকে সকালে কোনো খাবার বানাইনি। মুড়ি খেয়েছে বাচ্চারা, আর ওরা এমনি চকোটকো এগুলো খেয়ে নিয়েছে আর কি, খেয়ে নিয়েছে। তো আমি ঘর পোছা লাগাতে শুরু করে দিলাম। ও মানে ঘর পোছা লাগানোর সাথে সাথে ও বলছে আমাকে আসো চুল কেটে দে। আমি আবার সকালবেলা বলেছিলাম যে চুল কেটে দিবা, তো আমার চুলগুলো ভীষণ পরিমাণে উঠে যাচ্ছে, তার জন্য আমি বলছি ও চুল কেটে দিবা। তার জন্য ও মেশিন নিয়েও খাড়া হয়ে গেছে, বলছে আসো চুল কেটে দে। আমি বলছি এখন আমি কাজে লেগে গেছি, তুমি বলছো আমি চুল কেটে দেবো। তো বলছে আবার মার্কেটে যেতে হবে। জানো তো আজকে মার্কেটে গিয়ে ও এইভাবে মানে এমন মাছ নিয়ে আসবে আমি না স্বপ্নেও ভাবতে পারিনি। তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে মার্কেট থেকে কী নিয়ে আসলো, কী ধরনের মাছ নিয়ে আসলো। মানে আমার দেখেই আমি অবাক হয়ে গেছি। আর ঘর পোছা লাগানোর সাথে সাথে ঘরগুলোও খচে বেড়াবে, জানো তো। মানে এদিক ওদিক ঘোরাঘুরি করবে, তার আগে কোনো ওর কাজ নেই। ঘর পোছা লাগানো শুরু, ওর কাজ শুরু হয়ে যায়। তাই আমি ওকে বলছিলাম তুমি না আমার পরিশ্রমটা বুঝতে পারো না, এটাই আমি ওকে বলছিলাম। দেখো কিসে করে বলে ধুবে, দেখো তাহলে। ও না মার্কেটে গেছিলো মাছ নিতে, তো মাছ নিতে গেছিলো, তো আমি বলছিলাম একটু বাদাম নিয়ে আসবা, তো বাদাম নিয়ে চলে আসলো। দেখো এগুলো বাদাম, এখন ঠান্ডা সিজন, এই বাদামগুলো খেতে দারুণ লাগবে, কিন্তু গরম হতে হবে। মানে সঙ্গে সঙ্গে ভেজে সঙ্গে গরম হতে হবে, সঙ্গে সঙ্গে ভেজে সঙ্গে দিবে, সেগুলো খুব টেস্ট। আর আজকে চুল কেটে দিয়েছে আমার বর। আমি বলেছি চুলগুলো কেটে দাও, তো কারণ আমার চুলগুলো না উঠে শেষ হয়ে যাচ্ছে। ওকে বলছি চুলগুলো কেটে দাও, তো কেটে দিয়েছে। দেখো চুল কাটার যে ইলেকট্রিক মেশিনগুলো হয় না, সেগুলো মেশিন দিয়ে আমার চুল কেটে দিল। দেখো কত ছোটো ছোটো করে দিয়েছি, ও চুল কেটে দিতে ভালো পারে আর কি। তাই ভাত রান্না করবো আজকে রবিবার, জামা কাপড় ধুয়ে শুকাতে দিয়েছি। আর ও চলে গেছিলো অফিসের ওই দিক দিয়ে ওই বাজারে গেছিলো। এখন বাজে 12টা। কালকে আমার ছোটো মেয়ের গেম আছে স্কুলে, আর বড় মেয়ের পরশুদিন অলিম্পিয়াড পরীক্ষা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই ধরনের মাছের মধ্যে খালি 2টো পিস, আর বাদ বাকিগুলো একদম মাছের মাথা। আর ভাবতে পারিনি তো এই ধরনের মাছ নিয়ে আসবে। আমার দেখেই আমি ভাবছি তুমি মাছের কি নিয়ে আসো বলো তো। মাছের মধ্যে নিয়ে আসতে হয় কোল, আর মাংসের মধ্যে নিয়ে আসতে হয় বনসের মাংসগুলো। উল্টি করে নিয়ে এসছো তুমি। আমাকে বলছে তুমি তো খেতেই মানে একটা খেলে আর বলবে আমার খাওয়ার ভাল লাগে না, তার জন্য আমি এগুলো নিয়ে এসেছি। আমি যে এগুলো আমি খাই কোনো দিন, তুমি দেখেছো? আমার এমন রাগ ধরেছে না। আজকে রান্না হবে যে পালং শাক, ফুলকপি আলু, মাছ দিয়ে ঝোল। এখানে মাছ ভাজা হয়ে যাচ্ছে, মাছগুলো নামিয়ে নিব। क्या हुआ? 36,000 रुपया ले लिए, ये बिल भूल गया क्या? यार মানে মাছটা ছিল বলে 3 কিলো ওজনের, তো ওই জন্য প্রথম কেটেছে, তার জন্য ওকে দিয়েছে। দেখো মাছ কিনে নিয়ে এসেছে, কিন্তু মাছের পিস নেই। এখানে দেখো সব মাথা মোটাগুলো। 3 কিলো 3.5 কিলো ওজনের মাছটা ছিল, তার মধ্যে দেখো 3টা পিস এনেছে, আর বাদ বাকি মাথা নিয়ে। এগুলো এখন কী খাবে বলো তো। মানে ও না জিনিস উল্টি গেলে। মাংস নিতে হয় বনসের মাংসগুলো, আর মাছের নিতে হয় কোলের। ও নিয়েছে মাছেরগুলো, নিয়েছে বনসের মানে কাটা। আর মাংস নিবে ওই কী যে ওই বুঝতেই পারি না আমি। দেখো সবজিটা বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেল, সিদ্ধ হয়ে গেছে মনে হয়। সবজিটা বসিয়ে দিয়ে একটা ভিডিও দেখছিলাম। এখন আদা জিরা বেটে দিব।
এই হয়ে যাবে। এখন আমরা ভাত খেয়ে নিব। লেবু কেটে নিয়েছি, আমি পেঁয়াজ নিয়েছি। কে খাবে না খাবে তো। আমাদের ঘরে দেখো গাইজ, আমাদের ঘরে পুট্টি চলছে, পুট্টি কোয়ার্টারে পুট্টি। আর আমাদের নতুন ঘরের কোনো খবর নেই, তোমরা তো নতুন ঘরে কোনো খবর পাও না। এবার বাড়িতে গেছিলাম, নতুন ঘরে ঢুকেনি, বাইরে থেকে দেখে দেখে চলে এসেছিলাম। লোক দেখলে হয়তো ভাবতো যে এরা আমরা অন্য বাড়ির লোক। তো দেখো এখানে কোয়ার্টারে পুট্টি লাগাচ্ছে মানে কি ওই একটুখানি করে, একটুখানি কালো কালো হয়ে গেছে, তো দেখতে একদম বাজে লাগছে। সবার ঘরগুলো রং করা কত ভালো, আমাদের ঘরগুলোই এরকম। জানো তো আমার দুটো একদম বাচ্চা আছে, খুবই বদমাস। পুট্টি লাগাচ্ছে এইদিকে, এই দেওয়ালটাতে লাগিয়ে দিল টিভিটার নিচে, কালোটা একটু করে ঢেকেছে আর কি, এটাই আর কি। আমরা ওয়াকিং করতে চলে এসেছি, এই যে পেছনে ওয়াকিং করার গ্রাউন্ড নতুন বানিয়েছে, লাইটিংগুলো দেখতে পাচ্ছ ওই যে অফিসারের ওখানে। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে।